নাম সাধক উচ্চস্বরে নাম সংকীর্তন করতে লাগলেন। ঠাকুর নাম সংকীর্তনে আত্মবিস্মৃত হয়ে গেলেন। দণ্ডের পর দণ্ড অতিবাহিত হলো। দেখতে দেখতে রাত্রি প্রভাত হলো। বেনাপোলের বনে ঠাকুর হরিদাসের সাধন কুটিরে সূর্যের কিরণ পতিত হলো। অগত্যা বিশ্ব ঠাকুরকে প্রণাম করে খানের নিকট গিয়ে বলল, হুজুর, নিরাশ হবার কোনো কারণ নাই। সাধুর আশ্বাসে বুঝেছি আজ তিনি আমার নিশ্চয় সঙ্গ করবেন। আজ আমি আমায় অঙ্গীকার করিয়াছে বচনে, কালী অবশ্য তার সঙ্গে হইব সঙ্গমে। রামচন্দ্র খান আনন্দিত হলো। সন্ধ্যার পর পুনরায় বেশ্যাকে প্রেরণ করল কৃতকার্যের জন্য। দ্বিতীয় দিন রাত্রিতেও লক্ষ্মীরা তুলসী প্রণাম ও ঠাকুরকে প্রণাম করল। হরিদাস ঠাকুর নামানন্দে মগ্ন ছিলেন। অনুভব করলেন কেউ এসেছে। পরে বুঝলেন সেই মাটি এসেছে। এদিকে লক্ষ্মীরা আজ আরো অধিক সাজে সজ্জিত হয়ে এসেছে। তাই তার মন বড় ব্যস্ত। কখনো কথা বলবেন ঠাকুর, কখন কথা বলবেন, কখন তার ইচ্ছা পূর্ণ করবেন ঠাকুর। বেশ্যার অস্থির অবস্থা দেখেই ঠাকুর তার পায়ের দিকে তাকিয়ে বললেন, মা, তুমি আজও নাম শ্রবণ করো। আমার নাম সংখ্যা পূর্ণ হলেই তোমার সঙ্গে কথা বলবো। ততক্ষণ তুমিও নাম করো ও নাম শোনো। আজ হরিদাস ঠাকুর বুঝলেন তিনি কঠোর পরীক্ষার সম্মুখীন হয়েছে। তাতে তার ভয় কিসের? বরং ঠাকুর ভাবলেন, পর্বত মেরু স্থান ভ্রষ্ট হতে পারে, মহাকাশ থেকে চন্দ্র সূর্য নক্ষত্র খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়তে পারে, মহাসাগর শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার সংকল্প চ্যুত হতে পারে না। এই নামই আমার ধর্ম, নামই অসি, নামই বর্ম। এই তারক ব্রহ্ম নামই আমার মহাশক্তি। আমাকে পৃথিবীর কোন শক্তি বিচলিত করতে পারবে না। মহা মহা সংকল্পে ঠাকুর নিজেকে স্থির করলেন। এদিকে হীরা মনে মনে ভাবতে লাগলো, এই জীবনে কত পুরুষকেই তো দেখলাম, কিন্তু এমন পুরুষ তো জন্মেও দেখিনি। ইনি কি মানুষ না কোনো দেবতা? ইনি পৃথিবীর কেউ না বৈকুণ্ঠের? আমি আজ জমিদারের কথায় লোভের বশীবর্তী হয়ে ভুল জায়গায় আসি নাই তো? বেশ্যা মনে মনে ভেবেও ভয়ও পেল। তবুও ধৈর্য ধরে বসে রইল, কারণ সাধু বাবা বসতে বলেছেন। বসে থাকতে থাকতে অস্ফুট স্বরে বেশ্যার জিহ্বাতেও নাম উচ্চারণ হতে লাগলো। লক্ষ্মীরা নিজের সঙ্গে নিজেই লড়তে লাগলো যে আমাকে আমার কার্যসিদ্ধি করতেই হবে, নাম করলে হবে না। এইভাবে ভাবতে ভাবতে প্রভাত হয়ে গেল। হীরার রাত্রি জাগরণের চোখ দুটি নিদ্রাচ্ছন্ন হতে লাগলো। ভেতরে ভরে নামের আনন্দ প্রবাহিত হলো। প্রভাত হয়েছে, মাঠে ঘাটে লোকজন বেরিয়ে পড়েছে। তাই তাড়াতাড়ি হীরা প্রণাম করে বলতে চাইল, সাধু বাবা, তুমি তো আজও আমার কথা শুনলে না। সাধু যেন তাকে নিরাশ করবেন না, নিশ্চয়ই তার কথা শুনবেন বা তার বক্তব্য শুনবেন বলে ইঙ্গিত করলেন। তাই আজও লক্ষ্য হীরা অগত্যা ঘরে ফিরে গিয়ে জমিদারকে জানালো, চিন্তার কোনো কারণ নাই, আমি আজও রাত্রে যাব আজকে রাত্রেও, এবং অবশ্য কৃতকার্য হয়ে ফিরব। জমিদার বলল, শিকার ছেড়ো না। এদিকে হরিদাসও ঠাকুরও সংখ্যা নাম অর্থাৎ 3 লক্ষ নাম পূর্ণ করে সকালের নিত্যকর্ম শেষ করে পুনরায় সংখ্যা নামে প্রবৃত্ত হলেন। এদিকে লক্ষ্য হীরা সারাদিন ভাবতে লাগলো, একান্তে কোনো পুরুষের নিকট কোনো যুবতীর উপস্থিতি সেই পুরুষের দুর্বল হওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু তা 2 দিনে হলো কোথায়? তবে সাধুকে দুর্বল আমাকে করতেই হবে।
এইভাবে উল্টো পাল্টা চিন্তার উত্থাল তরঙ্গে দুলতে দুলতে হীরা আজ হীরার গহনায় ঝলমল করে উঠল। সূক্ষ্ম বস্ত্রা বৃত্তা হয়ে আরো সুন্দরী হয়ে উঠল হীরা। অতঃপর নিশি নামতেই পায়ে পায়ে বনবিথি পার হয়ে ধীরে ধীরে এসে পৌঁছালো সাধুর পর্ণকুটিরে। তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ ধীরে ধীরে জ্বলেছে। দূর থেকে সাধু বাবাকে দেখার সঙ্গে যেন লুটিয়ে প্রণাম করতে ইচ্ছা হলো লক্ষ্মীহীরা, কিন্তু তখনই নিজেকে সামলে নিল। তবে সে আজও তুলসীকে এবং সাধুকে প্রণাম করল। লক্ষ্মীহীরার পায়ের নূপুরের ধ্বনিতে ও গায়ের বিবিধ অলঙ্কারের মৃদমন্দ আওয়াজে ঠাকুর বুঝলেন মাটি এসেছে। তাই তাকে ইঙ্গিতে বসতে বলল, নাম করতে বললেন। আর ঠাকুর নিজেও হাতে জপের মালায় উচ্চ কণ্ঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে লাগলেন। কিন্তু আজ লক্ষ্মীহীরার আর দেরি সইছে না। তাই সে তার যত প্রকার কলাবিদ্যা জানা ছিল তা হরিদাস ঠাকুরের অতি সন্নিকটে এসে প্রয়োগ করতে লাগলো। यद्यपि আদর্শ রক্ষায় ঠাকুর বজ্রাদপি কঠোরামি, তাই তিনি চক্ষু বন্ধ করে হরির নাম করে চলেছেন। এদিকে হীরার গায়ের আতরের গন্ধে বনভূমি মৌ মৌ করতে লাগলো। তার নুপুরের ছমছম শব্দে বন্য জীবজন্তু সচকিত হয়ে উঠল। কিন্তু নামাগ্নিতে দগ্ধ মুগ্ধ হরিদাস চক্ষুটি খুলেও দেখলেন না কিসের আওয়াজ। তবে অনুমানে বুঝলেন কিসের আওয়াজ। ও কেন, ওই যে আওয়াজ। এদিকে হীরা তাকিয়ে আছে কখন ঠাকুর তার দিকে তাকিয়ে মৃদু মন্দ হাস্য স্বাগত করবে, কিন্তু না, তিনি কিছুই বলছেনও না, তাকাচ্ছেনও না। ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো হীরার। ক্রমে ক্রোধাগ্নিতে জ্বলে উঠল। কি করব ভাবতে ভাবতে হীরা আজ কাল নাগিনী হয়ে উঠল। আজ সে তার কঠিন বিষের ছবল মারতেই জগৎ বিখ্যাত গুণে পূজাকে গুণেন হরিদাস নামের কবচ ধারণ করে নির্ভয় হরি নামের মালা জপ করছেন জোরে জোরে। এদিকে হীরা নৃত্য শুরু করলো। নৃত্য ধ্যান ভাঙলো না, তাই সে গান শুরু করলো। গানে ও নৃত্যে দার্শনিক 10 দিক ঝংকৃত হতে থাকলো। কিন্তু সাধক তার সাধনা ছাড়লো কই? যুবক ঠাকুর তার চক্ষু খুললেন কই? তিনি বরং আরো উচ্চস্বরে গেয়ে চলছেন হরে কৃষ্ণ। কিন্তু লক্ষ্মীহীরাও আজ সমস্ত শক্তি প্রয়োগ করে জোরে জোরে নৃত্য গান শুরু করলো। তবে মাঝে মধ্যে তার নিজের গানের মধ্যে হরে কৃষ্ণ হয়ে যাচ্ছিল। এইভাবেই সারা রাত্রি চলল দুই যোদ্ধার তুমুল যুদ্ধ। কারো হাতে নামের বাণ তো কারো হাতে কামের বাণ। কেহই হারবার পাত্র নয়। সেদিনের সেই হীরার কাম লীলা আর হরিদাসের নাম লীলা বেনাপুলের বনভূমি দেখেছিল। আর দেখেছিল রাতের আকাশের চন্দ্র গ্রহ নক্ষত্র সহ দেবতাগণ। তারা সেদিন অলক্ষ্যে থেকে দুই যোদ্ধাকে আশীর্বাদ করলেন। তাই তো ক্লান্ত পরিশ্রান্ত হীরা সেদিন হরিদাসের শ্রী চরণ প্রান্তে লুটিয়ে পড়ল আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো বেশ্যা হইয়া মই পাপ করিয়াছি অপার, কৃপা করি করম অধমের নিস্তর। ঠাকুর আমি পাপিনী, আমি ঘৃণ্য জীব, আমাকে কৃপা করুন। এইভাবে সেদিন সেই নিশীতে শরণাগত হীরা, আত্মনিবেদিত হীরা যেভাবে ঠাকুর হরিদাসের শ্রী চরণে মাথা রেখে আকুলি
আকুলি বিকুলি করে হয়ে কেঁদেছিল, তা শুনে পাষাণও দ্রবীভূত হয়েছিল। আর সাধু হৃদয় গলবে না। এতক্ষণে মৃদু হাসলেন হরিদাস। তার জপের মালা হীরার কপালে ছুঁয়ে দিয়ে ধীর কণ্ঠে বললেন, তোমার জন্যই তো অপেক্ষা করছি মা। তুমি বড় ভাগ্যবতী, তাই তোমার উপর নামের কৃপা হয়েছে। এখন ভোর হয়ে আসছে, যাও আর বিলম্ব করো না। তুমি মস্তক মুন্ডন করে অলংকার ত্যাগ করে ব্রাহ্মণদের তোমার সঞ্চার দ্রব্য দান করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো। তোমাকে হরির নামে দীক্ষা দিয়ে আমি আজই স্থান ত্যাগ করব। অতঃপর লক্ষ্যহীরা শ্রী গুরুর আদেশে তৎক্ষণাৎ তাই করলেন। সেই দিন সেই প্রভাতেই ঠাকুর হরিদাস লক্ষ্যহীরাকে হরির নাম দীক্ষা দিয়ে নামের করুণায় পাষাণে ফুল ফুটালেন, মরুভূমিতে জলমগ্ন করলেন, বেনাপোল ছেড়ে চলে গেলেন চাঁদপুরে। এদিকে লক্ষ্যহীরা হরি নামের আগুনে অনন্ত জীবনের কর্মফলকে পুড়িয়ে নামানন্দে প্রেমানন্দে ভাসতে লাগলেন। তাই কবি বলেছেন, সাধু মহাস্পর্শ মণি পরশে যাহার, স্বীয় আত্ম সম করেন তাহার। মাথা মুড়ি এক বস্ত্রে রহিলা সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে। প্রসিদ্ধ কুলটা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণবতারে দর্শনেতে জানতি। একেই বলে ত্যাগ ও বৈরাগ্য। যাহা ভজনের প্রতিকূল তা তৎক্ষণাৎ ত্যাগ করে যা অনুকূল তা গ্রহণ করাই বৈরাগ্যের কার্য। তাই যে হীরা এত দিন বহুমূল্য বস্ত্রাবৃত হয়ে থাকতেন, এখন তিনি একবস্ত্রাবৃতা। এতদিন তিনি চর্ব চস্য লেহ পেয় কত কি খেতেন, এখন তিনি এক মুষ্টি ছোলা ভিজিয়ে খেয়ে থাকেন। যার কত দাস দাসী ছিল, সে আজ গভীর জঙ্গলে একাকিনী। তার একমাত্র অবলম্বন শ্রী তুলসী সেবা এবং হরির নাম সাধনা। তাই বলতে ইচ্ছা হয়, ধন্য হিন্দু ধর্ম, ধন্য ভারত মাতার পুণ্যভূমি। বন্দনা করি এই সনাতন হিন্দু ধর্মকে, যে ধর্ম একটি মুসলিম সন্তানকে ঠাকুর বানিয়ে পূজার আসনে বসায়, যে ধর্ম একটি বেশ্যাকেও পরম পদের অধিকারিণী করে তোলে শীঘ্রাতিগতি শীঘ্র। এই জন্যেই ঋষি বঙ্কিমচন্দ্র ভারত মাতাকে 10 প্রহরিণী দুর্গা রূপে বন্দনা করেছেন। তবে যাই হোক, পরম কারণিক ঠাকুর হরিদাস ভোগের করাল গ্রাস থেকে ভয়ে পালিয়ে গেলেন না, অপিতু তিনি বীর দর্পে নামের প্রতি অগাধ বিশ্বাস রেখে ভোগের তীব্র লেলিহান বজ্রের ন্যায় সেই সহ্য করলেন। তিনি ইচ্ছা করলে প্রথম দিনেই বেনাপোল ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু তা করলেন না। তিনি এই বয়সে যে বীরের কার্য করলেন তা বিশ্বের মানুষ অনন্তকাল মনে রাখবে। শুধু মনেই রাখবে না, ঠাকুরের এই আদর্শ প্রতিটি মানুষের তথা সাধক জীবনেরই আদর্শ ও প্রেরণা হয়ে আছে ও থাকবে। জয়তি জয়তি জগন মঙ্গল হরের নাম, জয়তি জয়তি ঠাকুর হরিদাস। এখন হরিদাস ঠাকুর চাঁদপুরে, তার মাহাত্ম্য পরিচয়। মহাপ্রভুর চরণে নিবেদিত রঘুনাথ দাসের পিতৃদেব গোবর্ধন দাস ও জ্যেষ্ঠ তার হিরণ্য দাস মজুমদারের সপ্তগ্রামের ভূমিধ্বকারী ছিলেন। তাদের পুরোহিত্য ছিলেন বলরাম আচার্য। এই সপ্তগ্রাম বর্তমান হুগলি জেলার অন্তর্গত। শ্রী শ্রী হরিদাস ঠাকুর বেনাপোল ত্যাগ করে ঘুরতে ঘুরতে এই সপ্তগ্রামের নিকটেই চাঁদপুর গ্রামে বলরাম আচার্যের গৃহে উঠলেন। জহরি জহরকে চেনে, তাই ঠাকুরকে চিনতে দেরি হলো না বলরাম আচার্যের।
তিনি ঠাকুরের ভজনের জন্য এক নির্জন স্থানে পূর্ণ কুটির করে দিলেন। সেখানে ঠাকুর মনের আনন্দে হরির নাম করতেন আর বলরাম আচার্যের ঘরেই প্রসাদ গ্রহণ করতেন। হরিদাস ঠাকুর যখন এখানে ভজন করতেন, তারই ভজনের প্রভাবে ছোট্ট রঘুনাথ দাসের হৃদয়ে বৈরাগ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে তিনি মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পুরীতে আত্মনিবেদিত হন। যাই হোক, একদিন বলরাম আচার্যের অনুরোধে ঠাকুর হরিদাস হিরণ্যদাসকে এক ধর্মসভায় উপস্থিত হন। ঠাকুর হরিদাসের আগমন শ্রবণ করে হাজার হাজার মানুষ তাকে দেখতে ও তার কথা শ্রবণ করতে এলেন। তবে সেই সভায় যত ব্রাহ্মণ পণ্ডিতেরা ছিলেন, তারাও ঠাকুরকে যথেষ্ট সম্মান করলেন। সভাস্থ সকলেই হরিনামের মহিমা শ্রবণ করতে চাইলেন। ঠাকুর হরিদাস বললেন, নামাভাসেই জীবের পাপ ক্ষয় হয় এবং মুক্তি লাভ হয়। সেই সঙ্গে নামের ফলে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম লাভ হয়। এই নামাভাসে মুক্তি শুনে গোপাল চক্রবর্তী পরশ্রী কাতরতায় কাণ্ড জ্ঞান শূন্য হয়ে ঠাকুরকে অপমান করে বলে বসলেন, বিপ্র কহে নামাভাসে যদি মুক্তি নয়, তবে তোর নাক কাটি করহ নিশ্চয়। ঠাকুর হরিদাস কোন রূপ এতস্থিত না করে বললেন, হরিদাস কহে যদি নামাভাসে মুক্তি নয়, তবে আমার নাক কাটি এই সুনিশ্চয়। তিনি বলে দিলেন, হ্যাঁ, আমি আমার নাক কেটে ফেলবো যদি নামে মুক্তি যদি না হয়। নাম মাহাত্ম্যের অবজ্ঞায় এবং পরম ভাগবত ঠাকুর হরিদাসের প্রতি অবজ্ঞায় অনিষ্টের আশঙ্কা করে সভাস্থ সকলে হাহাকার করে উঠলেন। শুধু তাই নয়, মজুমদার সেই বিপ্রে করিল ধিক্কার। সভাস্থ সকলে ঠাকুরকে চরণ তলে পড়লেন। হরিদাস মধুর বাক্য বললেন, যাও ঘরে কৃষ্ণ করুন কুশল সবার, আমারও সম্বন্ধে যেন দুঃখ না হোক কাহার। হরিদাস ঠাকুরের স্নেহ দৃষ্টি সকলের উপরে পতিত হলো। সভা ভঙ্গ হলো। হরিদাস ফিরে গেলেন, তবে কর্ম কাউকে ছাড়ে না। তাই সেই ব্রাহ্মণের কিছুদিন পরে কুষ্ঠ রোগে নাক খসে পড়েছিল। এবার আমরা শ্রবণ করব অদ্বৈত আচার্যের সঙ্গে সাধনা। কিছুকাল পর ঠাকুর হরিদাস ভগবত ইচ্ছায় চাঁদপুর থেকে শান্তিপুরে চলে আসেন। কারণ প্রভু আসবেন, তার পূর্ব প্রস্তুতি করতে হবে। ভক্তি বৃক্ষ প্রকট হবেন জেনে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী বীজ বপন করেছিলেন। অদ্বৈত আচার্যের কর্ণমূলে এই শান্তিপুরে। হয়তো হরিদাস ঠাকুরও মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন, তবে কোথাও স্পষ্ট করে উল্লেখ নাই। যাই হোক, হরিদাস ঠাকুর শান্তিপুরে এসে শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে মিলিত হলেন এবং দণ্ডবোধ করলে আচার্য ঠাকুরকে প্রেমালিঙ্গন করলেন। উভয়ই মিলন যেন মণিকাঞ্চনের সহযোগ হল। ঠাকুর হরিদাসের সংসর্গ লাভ করে অদ্বৈত আচার্য দ্বিগুণ উৎসাহিত হলেন। তিনি প্রতিজ্ঞা করলেন ভগবানকে নামিয়ে আনবেন বলে। হরিদাস ঠাকুরকে পেয়ে বিশ্বাস দৃঢ় হলো। দুইজনের মন প্রাণ এক হলো। দুইজনেরই একই সংকল্প। দুইজন এক ব্রতী হলেন, এক যজ্ঞে আহুতি দিতে থাকলেন। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিল, জল তুলসী দিয়া পূজা করিতে লাগিল। হরিদাসে করে গুফায় নাম সংকীর্তন, কৃষ্ণ অবতীর্ণ হয়ে এই তার মন।
দুইজনার ভক্ত চৈতন্য কইল অবতার, নাম প্রেম প্রচারী কইল জগত উদ্ধার। দুইজনার সাধনা গভীর থেকে গভীরতর হতে লাগলো। অদ্বৈত আচার্য ঠাকুর হরিদাসকে এত স্নেহ করতেন যে শ্রী হরিদাস ভয় পেয়ে যেতেন যাতে ব্রাহ্মণগণ আচার্যের বিরুদ্ধে কোনো কটু কথা না বলেন। অদ্বৈত আচার্য শুনে বললেন, আচার্য কহেন তুমি না করিহ ভয়, সেই আচরিব যেই শাস্ত্র মত হয়। একদিন তো আচার্যদেব সকল ব্রাহ্মণগণকে অপেক্ষা করে তার মাতৃ শ্রাদ্ধের পাত্রটি যা একজন বিশিষ্ট ব্রাহ্মণের প্রাপ্য তা হরিদাসকে দান করলেন। ফলস্বরূপ ব্রাহ্মণ সমাজ আচার্যের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে হরিদাস ঠাকুরকে মারবে বলে ঠিক করলেন। কিন্তু হরিদাস ঠাকুরের দিব্য রূপ দর্শনে তাদের মন বিগলিত হয়ে গেল। তারা ঠাকুরের চরণে ক্ষমা চেয়ে নিজেদের প্রায়শ্চিত্ত করলেন। এই ঘটনার পর হরিদাস ঠাকুর ভাবলেন, আমার এখানে থাকা ঠিক হবে না। তাই তিনি অদ্বৈত আচার্যকে অন্য বাহানা করে শান্তিপুর ছেড়ে ফুলিয়ায় চলে গেলেন। অদ্বৈত আচার্যের ইচ্ছা ছিল না যে শান্তিপুর ছেড়ে হরিদাস অন্যত্র যাক। যাই হোক, ঠাকুর ফুলিয়া গঙ্গা তীরে কুটির বানিয়ে তাতে নাম করেন অপূর্বতার কুটির। এখানেই নামাচার্য হরিদাস ঠাকুরকে ভগবান পরীক্ষা করতে একদিন মায়াদেবীকে প্রেরণ করলেন। অপূর্ব সাজে সজ্জিত মায়াদেবী বিশ্বমোহিনী রূপ ধারণ করে ঠাকুরের কুটিরে এসে ঠাকুরের সঙ্গে সঙ্গ করতে ইচ্ছা করলেন। এমন হাব ভাব করতে লাগলেন যে ব্রহ্মারও মন হরণ হয়। এইভাবে তিনি পর 3 দিন হরিদাস ঠাকুরের কুটিরে এসে সারা রাত্রি কাটালেন। কিন্তু নাম সাধক জীবনের প্রথম পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন তখন আর ভয় কি? নাম সাধক নামাশ্রয় করে নির্ভয়ে মায়াদেবীর পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এবারেও ঠাকুর লক্ষ্য হীরার ন্যায় মায়াদেবীকেও নাম শ্রবণ করতে বলেন আর নিজের সাধনার সংকল্পের বাধ্যবাধকতা দেখালেন। মায়াদেবীও ঠাকুরের নামে নিষ্ঠা এবং স্ত্রী জাতিতে মাতৃবুদ্ধি দর্শন করে অতি প্রসন্ন হয়ে বললেন, তবে নারী কহে তারে করি নমস্কার, আমি মায়া করিতে আইলা পরীক্ষা তোমার। ব্রহ্মাদি জীবের আমি সবারে মোহিল, একলা তোমারে আমি মোহিতে নারিল। মহাভাগবত তুমি তোমার দর্শনে, তোমার কীর্তন কৃষ্ণ নাম শ্রবণে। চিত্ত মোর শুদ্ধ হইল চাহে কৃষ্ণ নাম লইতে, কৃষ্ণ নাম উপদেশী কৃপা করমতে। এইভাবে মায়াদেবী হরিদাস ঠাকুরের কৃপা প্রার্থী হয়ে সকল রহস্য উদ্ঘাটন করে অন্তর্ধান হলেন। এবার আমরা শ্রবণ করব হরিদাস ঠাকুরের 22 বাজারে বেত্রাঘাত। হরিদাস ঠাকুর দিবারাত্রি হরিনাম সাধনা করেছিলেন ফুলিয়ায়। কখনো 3 লক্ষণ সংখ্যা নাম পূর্ণ করেছেন, কখনো বা গঙ্গা তীরে উচ্চস্বরে সংকীর্তন করেছেন। তার এই নামের প্রভাবে হাজার হাজার মানুষ আকৃষ্ট হতে লাগলো। ঠাকুরের এই জনপ্রিয়তার খবর পৌঁছে গেল গোড়াই কাজীর নিকট। শান্তিপুর ও ফুলিয়ার তখন কাজী ছিল গোড়াই। গোড়াই কাজী তখন নিজে কোনো প্রতিবাদ না করে মুলুকপুতের নিকট উপস্থিত হয়ে ঠাকুর হরিদাসের নামে স্বধর্ম ত্যাগী ও মুসলমান দ্রোহী বলে অভিযোগ করল। একজন
মহকুমার শাসক গোড়াই এর অভিযোগ শুনে মূলকপতি তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন। হরিদাস ঠাকুরকে ডাকতে একজন পাইককে পাঠালেন। নিষ্কাম ও নির্বিকার চিত্তে হরিদাস ঠাকুর মূলকপতির আদেশ শুনে ধরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লেন। মূলকপতির দরবারে এসে সেদিন তার দেখা হলো না, তাই ঠাকুরকে পাইকেরা জেলখানায় বন্দী করে রাখলো। পূর্বে যারা জেলে বন্দী ছিল তারা ঠাকুরের বন্দী হওয়া দেখে দুঃখ করতে লাগলো। তবে জেলখানায় তাদের মাঝে এমন একজন পরম ভক্ত বৈষ্ণবকে দর্শন করতে পেরে তারা নিজেদেরকে ধন্য মনে করল। সকল বন্দীদের হৃদয় সেদিন ভগবানের ভক্তিতে ভরে গেল। রাধে রাধে। তা দেখে হরিদাস ঠাকুর দুহাত তুলে আশীর্বাদ করে বললেন, যেমন আছো তেমনি থাকো। এই আশীর্বাদ শ্রবণ করে বন্দীগণ মনে বড় দুঃখ পেল। তারা ভাবল, আমাদের এইভাবেই জেলের মধ্যে থাকার আশীর্বাদ করলেন ঠাকুর। হরিদাস ঠাকুর তাদের মনের ভাব বুঝতে পেরে বললেন, তোমরা বন্দী থাকো এই আশীর্বাদ করি নাই, তোমরা এখন যেমন ভগবানের ভক্তিতে পরিপূর্ণ হয়েছ সেই রকম ভক্তিতে পূর্ণ থাকো, এই আশীর্বাদ করেছি তোমাদের। এই কথা শ্রবণ করে সকল বন্ধের চোখ জলে ভরে গেল। তারা দূর থেকে ঠাকুরের শ্রীচরণ বন্দনা করতে লাগলো। ঠাকুর তাদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন। পরদিন শ্রীল হরিদাস ঠাকুর মূলকপতির দরবারে বিচারার্থে আনিত হলেন। আজ দরবার লোকে লোকারণ্য। মূলকপতি পাত্র মিত্র নাজির উজিরে পরিবেষ্টিত হয়ে দরবারে বসে আছেন। ধর্ম সংক্রান্ত প্রশ্নের বিচার হবে, সেই কারণে ৮ জন কাজীও দরবারে উপস্থিত আছেন। ফুলিয়ার গোড়াই কাজী অভিযোক্তা রূপে সেখানে আছেন। করুণা ঘন দিব্য অঙ্গকান্তি ঠাকুর হরিদাসকে দেখে মূলকপতি চমকে গেলেন। সবিনয় ঠাকুরকে বসতে আসন দিলেন। অতঃপর ঠাকুরকে মূলকপতি বললেন, তুমি অনেক ভাগ্য মুসলমান ঘরে জন্ম নিয়েছ, তবে হিন্দু ধর্ম কেন আচরণ করো? এতদিন যা করছো এখন তুমি কলমা পড়ে প্রায়শ্চিত্ত করে নাও আর মুসলমান ধর্ম গ্রহণ করো। এই সব কথায় ঠাকুর কোনো বিরক্তি প্রকাশ করলেন না, পরন্তু কিছুক্ষণ পরে ঠাকুর হরিদাস নির্ভয়ে মূলকপতিকে মধুর কণ্ঠে প্রিয় সম্ভাষণ পূর্বক তার হৃদয়ে উদার ধর্ম সর্বসমক্ষে ব্যাখ্যা করতে লাগলেন। বললেন, হে জনাব, এক শুদ্ধ শাশ্বত অখণ্ড অব্যয় ব্রহ্ম সকলের হৃদয় পরিপূর্ণ করে বসে আছেন। তিনি হিন্দুর হরি, কৃষ্ণ নারায়ণ, তিনি জ্ঞানীর ব্রহ্ম, ভক্তের ভগবান, যোগীর অন্তরাত্মা, তিনি মুসলমানের আল্লাহ। একই অদ্বিতীয় ঈশ্বরকে হিন্দু, মুসলমান ও অন্যান্য সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে ডাকেন। হিন্দু পুরাণে ও মুসলমানের কোরআনে সেই একই তত্ত্ব কথা বলা হয়েছে। তবে আমি হরির নাম ভালোবাসি। সেদিন হরিদাস ঠাকুর যে মহাসত্য সভাস্থলে বিব্রত করলেন তাতে সকলে স্তম্ভিত ও মুগ্ধ হলেন, কিন্তু গোড়াই কাজের পাষাণ হৃদয়ে টলল না। সে বারবার বলতে লাগলো, হুজুর, একে আপনি ছাড়বেন না। একে ছেড়ে দিলে আরো অনেক মুসলমানের মতো হিন্দুয়ানি করবে। এই অপরাধীর দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করুন। আপনি যদি এ বিষয়ে উদাসীন হন তবে বঙ্গদেশে মুসলমানেরা গৌরব হারাবে, অচিরাৎ মুসলমান ধর্মের ক্ষতি হবে। অতএব এর সাজা দিতেই হবে। গোড়াই কাজীর উত্তেজনাপূর্ণ বক্তব্য মূলকপতির মন ফিরে গেল।
মূলপতি তখন হরিদাসকে ভয় প্রদর্শন করে অনেক সাজার কথা বললেন, কিন্তু ভক্তবীর অটল ভাবে মনে মনে চিন্তা করলেন যে এমন কি শাস্তি আছে যার ভয়ে আমি হরির নাম ছাড়তে পারি না। এমন কোন কঠিন সাজা নাই যার জন্য হরির নাম ছাড়তে হবে। হরিদাস ঠাকুর দিব্য চোখে তার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে দেখলেন যে একদিন হরির নামামৃত, অন্যদিকে ভীষণ অত্যাচার, কঠোর শাস্তি, প্রামান্তিক যাতনা, মৃত্যুর বিভৎস মূর্তি। হরিনামে উন্মত্ত হরিদাস সেই দিন সকলের সামনে নির্ভয়ে ঘোষণা করে বললেন, কি বললেন? খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরির নাম। যাবৎ চন্দ্র দিবাকর, অর্থাৎ যতদিন চন্দ্র সূর্য আছে তাবৎ জগৎবাসীর প্রাণে এই প্রতিধ্বনি হতে থাকবে। সেদিন ভারতবর্ষের মমনস্থল ভেদ করে যুক্ত কণ্ঠে যে বাণী উচ্চারিত হয়েছিল তা অশরীরী বাণী রূপে বিশ্বের প্রতিটি মানবের হৃদয়ে হিন্দু ধর্ম মন্দিরে সাধনার সর্বোত্তম আদর্শ রূপে চিরভাস্কর হয়ে থাকবে এই মহাবাণী। এই তো ভাগবতের উদ্ঘোষ। কিং দুঃসহং ন সাধুনাং বিদুষং কেমপেক্ষিতং কেম কার্যং কর্তজ্ঞানং দুস্তজং কীর্তাত্মনাম। অর্থাৎ সত্যসন্ধ সাধু মহৎ ব্যক্তিদের দুঃসহ কি আছে জ্ঞানীগণের? কোন বস্তুর অপেক্ষা আছে? আর নিজ শট কপট কদর্য ব্যক্তিদের পৃথিবীতে অকরণীয় কি আছে? আর শ্রী ভগবানের সমর্পিত চিত্তের অপরিত্যাজ্য কি আছে? বীর হরিদাসের দৃঢ় প্রতিজ্ঞা বারবার কাজী ও মূলপতির কানে প্রতিধ্বনিত হতে লাগলো। খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যায় মোর প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব এই মধু মাখা হরির নাম। কিং কর্তব্য বিমূঢ় হয়ে মূলপতি কাজীকে বলল, এখন ইহার কি ব্যবস্থা হবে? গোড়াই কাজী বলল, আর বিচারের দরকার নাই, একে 22 বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে মারা হবে। তাতেও যদি না মরে তবে জানবো এ জ্ঞানী এবং সৎ কথা বলছে। এই বলে কাজী পাঠান পাইকদের নিজেই আদেশ দিলেন, একে বাঁধো। পাপাত্মা মূলপতি নরাধম কাজীর সাথে একমত হলো। পাইকেরা তখন ধর্মের মৃত বিগ্রহ, অহিংসার প্রতীক ভগবত তনু হরিদাসকে বন্ধন করল। জগতে হরিনামের এবং নাম সাধকের মহিমা প্রচার হতে চলেছে দেখে হয়তো সেদিন মহাকাশে দুধম্বি বাজল, বিশ্বে মহাশঙ্খ ধ্বনিত হলো। কিন্তু দুঃখের বিষয় সেদিন হিন্দুস্থানে হিন্দুদের হৃদয়ে কোনো প্রতিধ্বনি হলো না এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এতেই প্রমাণ হয় হিন্দু ধর্মের সেদিন কতটা কণ্ঠরোধ ছিল। যাই হোক, সেই থমথমে পরিবেশে কাজী বলল, এমন মারিবি যেন প্রাণ নাহি রহে। কাজীর আদেশে দুরন্ত পাঠান পাইকগণ ঠাকুর হরিদাসকে বন্দী করে বাজারে বাজারে নিয়ে বেত্রাঘাত করতে লাগলো। বেত্রাঘাতে সুকমল তনু জর্জরিত হতে লাগলো, ঠাকুরের দিব্য তনু ক্ষত বিক্ষত হতে লাগলো। বটে, কিন্তু তার নামে নিষ্ঠা, তার মধ্যে অফুরন্ত সাহস যোগাতে লাগলো। ঠাকুর হরিদাস প্রেমানন্দে নাম করতে লাগলেন। নামের ধ্বনি আর কষাঘাতের ধ্বনি সকলের হৃদয়ে দ্রবীভূত করতে লাগলো। কাতারে কাতারে লোক শোকে দুঃখ উৎকণ্ঠায় চতুর্দিক থেকে আসতে লাগলো। কিন্তু কারো মুখে সেদিন একটিও প্রতিবাদ ধ্বনি হলো না। কি হিন্দু কি মুসলিম,
সকলেই দর্শক হয়ে থাকলো যে হিন্দু ধর্ম পালনকারীর কি রূপ সাজা হয় বা হতে পারে। নির্মম পাইকেরা জনপ্রবাহের মধ্য দিয়েই কঠিন আঘাত করতে করতে রক্তাক্ত ঠাকুরকে নিয়ে এগিয়ে চলল। চতুর্দিকে কেবল শত সহস্র কণ্ঠ হাহাকার ধ্বনি, শত সহস্র চক্ষুতে অবিরল অশ্রুধারা। দেখি হরিদাস দেহে অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবে নয় অপার। কেহ বলে অভীষ্ট হইবে সর্বরাজ্য, সে নিমিত্তে হেন সুজনের হেন কার্য। রাজা উজিরের কেহ সাপে ক্রোধে মনে, মারামারি করিতে উঠে কোন জনে। কেহ গিয়া জগণগণের পায়ে ধরে, কিছু দিব অল্প করি মারো হারে। অল্প করে মারো, অল্প করে মারো, এত মেরো না। কিন্তু পিশাচের প্রতিমূর্তি পাঠান পাইকগণের নির্মম নিষ্ঠুর মন গলল না। তথাপি দয়া নাহি জন্মে পাপী গণে, বাজারে বাজারে মারে মহাক্রোধ মনে। কি আশ্চর্য, কি আশ্চর্য! এত প্রহারের পর প্রহার, শরীর রক্তাক্ত, কিন্তু ঠাকুরের মুখে কোনো কাতরুক্তি নেই, কোনো আর্তনাদ নাই, ভাব ভঙ্গিতেও কোনো যাতনার লক্ষণ নাই। তিনি কৃষ্ণ নামামৃত সিন্ধু মাঝে নিমগ্ন, দেহ স্মৃতি নাই, দেহ দুঃখের অনুভবও নাই। ধন্য ভারতভূমি, ধন্য তুমি। হরিদাসের মধ্যে আজ তুমি যে শক্তি, যে ভাব শক্তির ভক্তির বিকাশ ঘটালে, তোমার পুণ্যভূমিতে যে আদর্শ স্থাপিত করলে, তা পৃথিবীর কোন দেশের মানুষ, কোন ধর্মের মানুষ ভাবতেও পারবে না। কারণ অত্যাচারী পাপীদের দুঃখে ব্যথিত হরিদাস ঠাকুর ভগবানের নিকট প্রার্থনা করতে লাগলেন, এসব বিচারে জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মরদ্রোহে নহু এ সভার অপরাধ। এই রূপ অবস্থায়, এই রূপ করুণাদ্র হৃদয়ে প্রার্থনা হয়তো পৃথিবীর আর কেউ কোনোদিন করেছিল বলে মনে পড়ে না। যাই হোক, হরিদাস ঠাকুরের প্রার্থনা শুনে পাইকেরা চমকে গেল। তারা ঠাকুরকে বলল, ঠাকুর, এত প্রহারেও তুমি মরছ না? তুমি না মরলে কাজী আমাদের প্রাণে মারবে। এই কথা শ্রবণ করেই তখন হরিদাস ঠাকুর বলছেন, আমি জিলে যদি তোমার সবার মন্দ হয়, তবে আমি মরি এই দেখো বিদ্যমান। সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেন অচেষ্ট, কোথাও নাহি শ্বাস। মরে গেল। যে অবস্থা বর্তমান হরিদাস ঠাকুর করলেন, সেটা যেন মৃত অবস্থা প্রায়। তা দেখে জগন পাইকগণ অবাক হয়ে দেখলেন, তাই তো, ইনি তো সত্যি সত্যি মরে গেছেন। তারা মুলুকপুতির কাছে নিয়ে এলে তিনি ঠাকুরকে মৃত বলে তাকে মাটি দেওয়ার বা কবর দেওয়ার আদেশ দিলেন। কিন্তু গোড়াই কাজী বলল, না, মাটি দিলে ওর পূর্ণ হবে, তাই ওকে গঙ্গায় ভাসিয়ে বা ফেলে দাও। কাজীর আদেশে পাইকগণ তাই করল, ঠাকুরকে গঙ্গায় ভাসিয়ে দিল। সকলেই নিশ্চিন্ত হলো, সকলে নিজের নিজের কাজে গেল। এদিকে মহাযজ্ঞেশ্বর হরিদাস উপযুক্ত সময়ে ধ্যান বা সমাধি ভঙ্গ করে গঙ্গা থেকে উঠে এসে তিনি ফুলিয়ায় পুনরায় আগমন করলেন। হরিদাস দেখি ফুলিয়ার বিপ্রগণ, সবেই হইলা অতি পরমানন্দ মন।
হরিদাস ঠাকুরকে তারা অক্ষত শরীরে নিজেদের মধ্য পেয়ে সকলেই হরিধ্বনি করতে লাগলো। সেই হরিধ্বনি শ্রবণ করে সকলে ছুটে আসতে লাগলো, হরি বল হরি বল হরি বল। তারা ঠাকুরকে ঘিরে হরির নাম শুরু করলো। আর হরিদাস ঠাকুর সেই দিন হরির নামে এমন নৃত্য করতে লাগলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। তার দিব্য শরীরে দেখতে দেখতে অশ্রু, কম্প, হাস্য, মূর্ছা প্রভৃতি ভক্তির লক্ষণ ফুটে উঠল। কতক্ষণ যে এইভাবে কীর্তন চলল তা বলা যাবে না। অতঃপর সকলে ঠাকুর হরিদাসের শ্রী অঙ্গে হাত বুলিয়ে দিতে লাগলেন এবং নিজের নিজের ভাষায় সমবেদনা জানাতে লাগলেন। ঠাকুর বললেন, আপনারা দুঃখ পাবেন না। আমি এই কর্ণে অনেক অনেক বিষ্ণু নিন্দা শ্রবণ করেছি, তাই তারই ফল। তবুও ভগবান করুণা করে আমাকে সাজা অল্পই দিয়েছেন। এখন থেকে পুনরায় ঠাকুর হরিদাস হরির নাম সাধনায় যুক্ত হলেন ফুলিয়ার গঙ্গা তীরে, সেই গুফার ভিতরে। এই গুফায় বহুদিন থেকে এক বিষধর সর্প বাস করত। ঠাকুর হরিদাসের দর্শনে যারা আসতেন তারা সকলেই সেই বিষধর সর্পের বিষের জ্বালায় অস্থির হতেন। ঠাকুরের কিন্তু কোনো অসুবিধা হয় না। তবুও সকলের অনুরোধে এক গুণিন ওঝাকে ডাকা হলো। তিনি বললেন, ওখানে এক বিষধর সর্প আছে, তারই বিষের জ্বালা সকলে অনুভব করেন। সকলে ঠাকুরকে বললেন, আপনি অন্যত্র চলুন। ঠাকুর হরিদাস তখন সর্পকে লক্ষ্য করে বললেন, যদি তুমি থাকো তবে আমি চলে যাব। তখন দেখা গেল সকলের সামনে সেই মহাবিষধর সর্প গুফা থেকে বেরিয়ে ঠাকুরকে প্রদক্ষিণ করে সকলের সামনেই অন্যত্র চলে গেল। সকলে অবাক হলেন ঠাকুরের এই লীলা দেখে। এই ফুলিয়ার গুফায় ঠাকুর দীর্ঘদিন ভজন করবার পর আমরা এবার শ্রবণ করব ঠাকুর হরিদাসের মহাপ্রভুর সঙ্গে মিলন। প্রাণের সুহৃদ শ্রী অদ্বৈত আচার্যের সঙ্গে দৃঢ় সংকল্প করে সাধনায় ব্রতী হয়েছিলেন, যাকে অবতীর্ণ করবার জন্য সেই প্রাণের ঠাকুর অবতীর্ণ হয়েছেন। 1407 শকে ফাল্গুনী পূর্ণিমার দিনে হঠাৎ অদ্বৈত আচার্য হুঙ্কার করতে লাগলেন, ঠাকুর হরিদাস সংকীর্তন করতে লাগলেন। দুইজনেই মাত্র বুঝলেন ভগবান অবতীর্ণ হয়েছেন। অনিলু আনিলু গোরা আনিলু নদিয়া, ইহা বলি নৃত্য করে আনন্দে মাতিয়া। শ্রী অদ্বৈত আচার্য ও হরিদাস ঠাকুর ব্যতীত আর একজন জানলেন, তিনি ছিলেন অন্তরঙ্গ বন্ধু শ্রীবাস পণ্ডিত। শ্রী ঠাকুর হরিদাস ফুলিয়া থেকে এখন নবদ্বীপে এসেছেন। তিনি এখন গৌরাঙ্গ সাগর সঙ্গমে উপস্থিত। কোন এক শুভ মুহূর্তের শুভক্ষণে হয়তো শ্রীবাস অঙ্গনেই প্রভুর সঙ্গে ঠাকুর হরিদাসের মিলন হয়েছিল। কারণ এই শ্রীবাস অঙ্গনেই ছিল গৌর হরির মূল কেন্দ্র।